নিত্যং ভাগবত সেবয়া নিত্যদিনের মতো আমরা আজকেও একটি ভক্তিগীতি গাওয়ার চেষ্টা করব। ভক্তিগীতি সঞ্চয়নের ফকিরনকের গোষ্ঠলীলা 23 নম্বর ভক্তিগীতি। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। শৃঙ্গার শবদ করি বদনে বাজায়, শৃঙ্গার শবদ করি বদনে বাজায়। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। সীতাই চাঁদের মুখে সিংহার নিশান, সীতাই চাঁদের মুখে সিংহার নিশান। শুনিয়া ভকত সগ প্রেমে আগুয়ান, শুনিয়া ভকত গণ প্রেমে আগুয়ান। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। ভাইল পণ্ডিত গৌরী দাস যার নাম, ভাইল পণ্ডিত গৌরী দাস যার নাম। ভাইয়ারে ভাইয়ারে বলি ভাই অবিরাম, ভাইয়ারে ভাইয়ারে বলি ভাই অবিরাম। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশে, দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশে। শির চূড়া সিথি পাখা নটবর বেশে, শির চূড়া সিথি পাখা নটবর বেশে। সচিরনন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন। অগ্নি শিবদনে কহে চল গোবর্ধন,
ওং শিবদনে কহে চল গোবর্ধন সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিঙ্গার শবদ করি বদনে বাজায় নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান শুনিয়া ভকত গণ প্রেমে আগুয়ান ভাইল পণ্ডিত গৌরীদাস যারো নাম ভাইয়ারে ভাইয়ারে বলি ভায় অবিরাম ভাইয়ারে ভাইয়ারে বলি ভাই অবিরাম সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ শিরে চূড়া সিথি পাখা নটবর বেশ চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন ওং শিবদনে কহে চল গোবর্ধন ওং শিবদনে কহে চল গোবর্ধন সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে ধবলি শ্যামলি বলি ডাক ঘনে ঘনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব শ্রী সিংহদেব জগন্নাথ বলদেবা জয় মাতা সুভদ্রা জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দরভাবে এখানে গোষ্ঠলীলার কথা বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 38, অধ্যায় 19, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজের কাছে ভগবান বামনদেব রূপে গিয়ে কিভাবে ভিক্ষা গ্রহণের মাধ্যমে তাকে কৃপা করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক্র উবাচ অত্রয়োপি বহুরিচৈ গতিম শৃণু মে অসুর সত্যম সত্যম ওম ইতি যৎপোক্তম যত্ন ইতি আহ অমৃতম হি তত্ত্ব অত্র ওপি বহুরিচৈ গীতম শৃণু মে অসুর সত্যম সত্যম ওম ইতি যৎপোক্তম যত্ন ইতি আহ অনিতম হি তৎ। শ্লোকাংশ অত্রয়োপি এই প্রসঙ্গেও বহু ঋচৈ বহুচ শ্রুতি নামক শ্রুতিমন্ত্রে যা বৈদিক প্রমাণ গীতম বলা হয়েছে শৃণু শ্রবণ কর মে আমার কাছে অসুর সত্যম হে অসুর শ্রেষ্ঠ সত্যম সত্য ওম ইতি ওম শব্দের দ্বারা সমাপ্ত যৎ যা পোক্তম বলা হয়েছে যৎ যা ন ওম শব্দের দ্বারা যা শেষ হয়নি ইতি এই প্রকার আহ বলা হয়েছে অনিতম মিথ্যা হি বস্তুতপক্ষে তৎ তা। অনুবাদে প্রভুপাদ বলছেন, যদি বলো যে তুমি ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছ, সুতরাং তুমি তা প্রত্যাখ্যান করবে কি করে? হে অসুর শ্রেষ্ঠ, এই বিষয়ে
বহুচ শ্রুতির বাণী আমার কাছে শ্রবণ কর। ওম শব্দের দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তা সত্য, এবং ওম শব্দ না থাকলে তা মিথ্যা। এখানে সুখদেব অসুর গুরু শুক্রাচার্য তার শিষ্য বলি মহারাজকে শিক্ষা দিয়ে বলছেন কিভাবে প্রতিজ্ঞা করা সত্ত্বেও ভগবানকে অর্থাৎ এই বামনদেব রূপী নারায়ণকে 3 পা ভূমি না দেওয়া যায়। তাই অসুররাজ ধর্মের কথা বলে শ্রুতির বিষয়ে বহুচ শ্রুতির কথা বলে তাকে বিরত করার চেষ্টা করছেন। বহুচ শ্রুতিতে বলা হয়েছে যে ওম শব্দ দ্বারা যদি প্রতিজ্ঞা করা হয় তা সত্য, তা করা উচিত, কিন্তু ওম শব্দ না থাকলে তা প্রতিজ্ঞা নয়, মিথ্যা। ওম হচ্ছে, গীতায় ভগবান বলছেন ওম হচ্ছে ভগবানের আরেক নাম। আর এখানে শুক্রাচার্য সেই ওম সম্পর্কে বর্ণনা করছেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক পাঠ করার চেষ্টা করব। শ্রী শুক্র উবাচ সত্যম পুষ্পফলম বিদ্যাৎ আত্মবৃক্ষস্য গীয়তে বৃক্ষে আজীবতি তত্ন সাত অমৃতম মূলম আত্মনঃ। শ্রী শুক্র উবাচ সত্যম পুষ্পফলম বিদ্যাৎ আত্মবৃক্ষস্য গীয়তে বৃক্ষে আজীবতি তত্ন সাত অনিতম মূলম আত্মনঃ। শ্লোকাংশ। সত্যম সত্য, পুষ্প ফলম ফুল এবং ফল, বিদ্যাৎ বোঝা উচিত, আত্ম বৃক্ষস্য দেহরূপ বৃক্ষের, গীয়তে বেদে বর্ণনা করা হয়েছে, বৃক্ষে আজীবতি বৃক্ষ যদি জীবিত না হয় তা না সাত সম্ভব অনিতম অসত্য মূলম মূল আত্মনঃ দেহের। অনুবাদে প্রভুপাদ বলছেন বেদে বলা হয়েছে যে সত্যই এই দেহরূপ বৃক্ষের ফুল এবং ফলস্বরূপ, কিন্তু দেহরূপ বৃক্ষই যদি না থাকে তাহলে তাকে সত্যরূপ ফুল এবং ফলের সম্ভাবনা থাকে না। মিথ্যা যদি সেই দেহরূপ বৃক্ষের মূল হয় তাহলে তার সাহায্য ব্যতীত সত্যরূপ ফুল এবং ফল লাভ করা যায় না।
অসুর গুরু শুক্রাচার্য উদাহরণ দিয়ে, গাছের উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে সত্য এবং ফলমূল সম্পর্কে বেদে যে কথা বলা হয়েছে সেই কথা তিনি বলতে চাইছেন যে যদি গাছই না থাকে তাহলে সেই গাছের ফুল ফল কি করে পাওয়া যায়, আর সেই বৃক্ষের মূল যদি না থাকে তাহলে সেই বৃক্ষ থাকতে পারে না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে এই জড় দেহে মিথ্যার স্পর্শ ব্যতীত সত্য থাকতে পারে না। মায়াবাদীরা বলে ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, আত্মা সত্য এবং বহিরঙ্গা প্রকৃতি মিথ্যা। বৈষ্ণব দর্শন এই মায়াবাদী সিদ্ধান্ত স্বীকার করে না। তর্কের খাতিরে যদি এই জড় জগৎকে মিথ্যা বলে স্বীকার করা হয়, তবুও জীব জড়দেহের সাহায্য ব্যতীত মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আমরা যদি এই শরীরটাকে ভগবানের সেবায় না নিয়োগ করতে পারি, তাহলে এই জড় শরীরের দ্বারা নৌকার মতো তাকে ব্যবহার করার মাধ্যমে আমরা আত্মা সদ্গতি অর্থাৎ আমার সদ্গতি ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারি। দেহের সাহায্য ব্যতীত ধর্ম অনুশীলন করা যায় না, দেহের সাহায্য দরকার। এমনকি মনোধর্মী জ্ঞানের চর্চাও করা যায় না। যারা জ্ঞানী তারাও পারবে না দেহ ছাড়া। তাই ফুল এবং ফল দোহেরই কারণ প্রাপ্ত হওয়া যায়। দেহের সাহায্য ব্যতীত ফল লাভ করা যায় না। দেহ রূপ শরীরের মাধ্যমে আমরা ভগবত ভক্তি করতে পারি। বৈষ্ণব দর্শনে তাই যুক্ত বৈরাগ্যের নির্দেশ দেওয়া হয়েছে। ফলগু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, কভু না ভাবিও একাকার সব। যারা এই জড় শরীরকে ভগবানের সেবায় নিয়োগ করছেন তারা হচ্ছে মুক্ত, আর যারা আমার মতো এই শরীরটাকে জড় কাজে নিয়োগ করছে তারা বদ্ধ। এমন নয় যে দেহের ভরণ পোষণের জন্যই সব কিছু করতে হবে, আবার সেই সঙ্গে দেহের পালন পোষণের অবহেলাও করা উচিত নয়। প্রভুপাদ সুন্দরভাবে বলছেন, দেহটাকে যেমন যত্ন করতে হবে, কিন্তু সেই দেহের জন্য আবার ধর্মকে, ভক্তিকে ত্যাগ করা উচিত না। যতক্ষণ দেহ রয়েছে ততক্ষণ নিষ্ঠা সহকারে বৈদিক উপদেশ অধ্যয়ন করা যায় এবং তার ফলে জীবনের অন্তিম সময়ে সিদ্ধি লাভ করা যায়। দেহের মাধ্যমে, ভক্তি করার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি, কৃষ্ণ ভাবনাময় হতে পারি, থাকতে পারি। সেই কথা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান সেই কথা বলছেন, জং জং বাপি শরণং ভাবং তেজ তান্তে কলেবরম। গীতায় ভগবান বলছেন যে যে যেরকম ভাব নিয়ে শরীর ত্যাগ করবে সে সেই ভাবকে প্রাপ্ত হবে।
মৃত্যুর সময় সব কিছুর পরীক্ষা হয়। প্রভুপাদ বলছেন, সারা জীবনে এই জড় শরীরের মাধ্যমে আমি কাকে চাই, কাকে তুষ্ট করার চেষ্টা করেছি, সেটি প্রকাশ হয়। তাই এই দেহের অনিত্য হলেও তার দ্বারা শ্রেষ্ঠ সেবা সম্পাদন করে জীবন সার্থক করা যায়। প্রভুপাদ বলছেন, এই দেহ অনিত্য, এটি ঠিক, কিন্তু এই দেহের দ্বারা শ্রেষ্ঠ সেবা সম্পাদন করে আমাদের জীবন সার্থক করে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়ার পথ আমরা করতে পারি। সেটি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়, সেইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর সেটি এখান থেকে আমরা উপলব্ধি করছি। তাই আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা সেই চেষ্টার মাধ্যমে, জড় শরীরের মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য ভক্তিযোগকে অবলম্বন করে কৃষ্ণ ভাবনাময় হওয়ার মাধ্যমে গড আল্লাহ ভগবানকে প্রাপ্ত হতে পারে। সবাই চেষ্টা করবেন। সবার চরণ প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।